জুলাই গণঅভ্যুত্থান সুরক্ষা ও দায় নির্ধারণ অধ্যাদেশ আজকে ক্যাবিনেটে অনুমোদিত হয়েছে। এটা আশা করি আগামী ৫-৭ দিনের মধ্যে গেজেট নোটিফিকেশনের মাধ্যমে আইনে পরিণত হবে। এখানে আমরা মূলত যেটা করেছি সেটা হচ্ছে জুলাই গণঅভ্যুত্থান কালে রাজনৈতিক প্রতিরোধের উদ্দেশ্যে সংগঠিত কার্যাবলী থেকে জুলাই গণঅভ্যুত্থানকারীদের দায়মুক্তি দেওয়া হয়েছে। রাজনৈতিক প্রতিরোধ বলতে আমরা বুঝিয়েছি ফ্যাসিস্ট সরকারের পতনের মাধ্যমে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা পুনরুদ্ধারের লক্ষ্যে সংগঠিত যে কার্যাবলী ছিল সে সমস্ত কার্যাবলীর ফৌজদারি দায় দায়িত্ব থেকে জুলাই গণঅভ্যুত্থানকারীদের দায় মুক্তি দেওয়া হয়েছে। এটা হচ্ছে জুলাই এবং অগাস্টে সংগঠিত কার্যাবলী, জুলাই অগাস্টে। এখন প্রক্রিয়াটা কি হবে? প্রক্রিয়া হচ্ছে অলরেডি যদি কোনো মামলা হয়ে থাকে জুলাই গণঅভ্যুত্থানকারীদের বিরুদ্ধে ফৌজদারি মামলা, রাজনৈতিক প্রতিরোধের উদ্দেশ্যে সংগঠিত কার্যাবলীর কারণে যদি কোনো ফৌজদারি মামলা হয়ে থাকে তাহলে সেই মামলাগুলো প্রত্যাহার করার পদক্ষেপ সরকার নিবে এবং এখন থেকে নতুন কোনো মামলা করা তাদের বিরুদ্ধে জুলাই অগাস্টে সংগঠিত রাজনৈতিক প্রতিরোধের উদ্দেশ্যে সংগঠিত কার্যাবলীর দায় দায়িত্ব থেকে এর জন্য যদি কোনো নতুন মামলা করা হয় সে নতুন মামলা করা যাবে না। অলরেডি যে মামলা করা হয়েছে সেগুলি প্রত্যাহার করা হবে আর নতুন কোনো মামলা করা যাবে না। আপনারা কয়েকটা জিনিস লক্ষ্য করবেন, আমি বারবার রাজনৈতিক প্রতিরোধের উদ্দেশ্যে শব্দটা ব্যবহার করছি। জুলাই এবং অগাস্ট মাসে কেউ যদি রাজনৈতিক প্রতিরোধের নামে ব্যক্তি এবং সংকীর্ণ স্বার্থে কোনো হত্যাকাণ্ড ঘটায় সেটার ফৌজদারি দায় দায়িত্ব থেকে সে রেহাই পাবে না। এখন কোনো হত্যাকাণ্ড ব্যক্তিগত এবং সংকীর্ণ স্বার্থে জুলাই গণ অভ্যুত্থানের সাথে রিলেটেড না, রাজনৈতিক প্রতিরোধের উদ্দেশ্যের সাথে রিলেটেড না, লোভের বশবর্তী হয়ে বা প্রতিশোধ স্পৃহা থেকে ব্যক্তিগত এবং সংকীর্ণ স্বার্থে কেউ যদি হত্যাকাণ্ড ঘটায় তাহলে দায়মুক্তি করা হয় নাই। আইনটা করা হয়েছে এই ফ্যাসিস্ট সরকারের পতনের মাধ্যমে গণতান্ত্রিক ব্যবস্থা পুনরুদ্ধারের জন্য সংগঠিত কার্যাবলী এবং সেই কার্যাবলীতে কালেকটিভলি যারা ইনভলভ ছিলেন তাদেরকে দায়মুক্তি দেওয়া হয়েছে। গণভোটের পক্ষে যে প্রচারণা চালাচ্ছি এটা সংস্কারের প্রতি যে আমাদের কমিটমেন্ট সেই কমিটমেন্ট থেকে করা হয়েছে। আমরা প্রথম থেকেই বলেছি আমরা চাই বাংলাদেশে অনেক সংস্কার হোক, যেটা আমাদের পক্ষে করার কথা সেগুলো তো আমরা করছি। আমরা আজকে এত মোটা একটা বই আমাদের ল মিনিস্ট্রি থেকে নিয়ে যাওয়া হয়েছিল যে 2025 সনে যে অধ্যাদেশগুলো আমরা করেছি, যেই সংস্কারটা আমরা করতে পারবো না কারণ যেটার জন্য সংবিধান পরিবর্তন লাগে সেটা আমরা গণভোটে দিয়েছি, আমরা লোকের কাছে অ্যাপিল করছি। আমরা তো প্রথম থেকে কোনো ভানভনিতা করছি না, আমরা সংস্কারের পক্ষে। আমাদের তো এই ধরনের অধ্যাদেশের নজির আছে, আমাদের সাংবিধানিক প্রোটেকশন আছে আর্টিকেল 46-এ, সারা পৃথিবীতে নজির আছে। এখন কেউ দুষ্ট বুদ্ধি থেকে এটাকে আপনার আইনগতভাবে চ্যালেঞ্জ করতে পারে বা অন্য কোনো উদ্দেশ্য থেকে চ্যালেঞ্জ করতে পারে, এই চ্যালেঞ্জ টিকবে বলে আমাদের মনে হয় না। না, আমাদের শোনেন, হায়ের পক্ষে বলার অধিকার যেমন সবার আছে, নায়ের পক্ষে বলার অধিকারও সবাই আছে। আর রাস্তাঘাট আটকে রাখা আপনাকে কি বলবো, আমাদের মনে হয় 16 মাসের মধ্যে 2000 আন্দোলন হয়েছে রাস্তাতে। এখন আপনার গণ অভ্যুত্থান বা বিপ্লবের পরবর্তী সময় মানুষের এক্সপেকটেশন অনেক বেড়ে যায়, কিন্তু এক্সপেকটেশন যেই মাত্রায় বাড়ে সবার আবার দায়িত্ববোধ সেই মাত্রায় বাড়ে না। এখন যদি মনে করা হয় ধরেন এই সরকার তো আপনার আমাদের সরকার, আমরা যা বলবো তাই শুনবে, এটা ঠিক আছে, কিন্তু আপনি একটা আন্দোলন করতে গিয়ে কত মানুষের যে কষ্ট হচ্ছে, আমরা সবাই ওয়েট করছি উপদেষ্টা পরিষদ, আল্লাহর রহমতে আমাদের মেয়াদ 1 মাস পরে শেষ হবে। আমি খুব আগ্রহ নিয়ে দেখবো যে কত রাস্তায় আন্দোলন হয় এরপরে, সেটা তো স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলতে পারবে। তবে আমার মনে হয় কি রাস্তাঘাট বন্ধ করে দেওয়া, আটকে রাখা, এটার বিরুদ্ধে আমাদের সামাজিক